কম বেশি অনেকেই আছে ডিম আলুর চপটা কিন্তু এইভাবে বানায়। তো আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই কিন্তু আজকে শেয়ার করব। এভাবেও যেমন বানানো ঝটপট হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো হয়। আর এই রোজার সময় কিন্তু ভাজাভুজি অনেকজন অনেক রকম ভাবে খায়। তো ডিম আলুর চপ কিভাবে বানিয়েছিলাম চলুন সেটাই দেখাই। এখানে সেদ্ধ আলু বেশ আমি কয়েকটা নিয়ে নিয়েছি, অনেকটাই নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। এটাকে গরম থাকা অবস্থাতে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। এটা চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন কিংবা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও হয়। তবে এভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলে কিন্তু দানা দানা ভাবটা থাকে না, খুব সুন্দর মতো আলুটা গলে যায়। তো একটু গরম থাকা অবস্থায় করবেন, তাহলে কিন্তু দানা দানা ভাবটা থাকবে না, খুব ভালো মতো ম্যাশ হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3 থেকে 4টে মতো, টেস্ট অনুযায়ী লবণ, মানে ওই হাফ টেবিল চামচ লবণটা দিয়েছিলাম। আর গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ। অল্প একটু গরম মশলা দিলে কিন্তু গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে ভালো লাগে। ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ। আর এখানে একদম অল্প পরিমাণে দিয়েছিলাম চাট মশলা। ধনিয়া পাতার কুচির পরিমাণ দিয়েছিলাম বেশ অনেকটাই। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজটা না দিয়ে এভাবে পেঁয়াজটা বেরেস্তা করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে ডিম আলুর চপটা। তো আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে দিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, সে কারণে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না। আপনারা চাইলে আরেকটু যদি ঝাল করতে চান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিতে পারেন। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু শুকনো করে মানে মাখিয়ে নিতে হবে। এই তো খুব সুন্দর মতো করে আমি আলুটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এদিকে আমি ডিমটাকেও সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে পিস করে নেব। একটা ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। তো এরকম করে কিন্তু একটা ডিমকে আমি 4টে পিস করে ভাগ করে নিয়েছি। সমস্ত ডিমগুলো আমার পিস করে নেওয়া হয়ে গিয়েছে। ওপর দিয়ে অল্প একটু লবণের ছিটা দিয়ে দেবো আর একদম অল্প পরিমাণে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এভাবে যদি ডিমের মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়োটা দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে, ডিমটা আর পানসে পানসে লাগে না। এইদিকে আমি চপটা বানানোর জন্য কিছুটা পরিমাণে আলু নিয়ে নিয়েছি, মানে আলুর পুরটা নিয়ে নিয়েছি। নিয়ে হাতে এরকম ওষার করে দিয়ে একটা ডিমের পিস নিয়ে এভাবে কিন্তু পুরোটাই কোট করে নিতে হবে। মানে ডিমটাকে পুরোটাই ঢেকে নিতে হবে। তো ভিডিওতে দেখলে বুঝতে পারছেন আমি কিভাবে রেডি করে নিলাম। তো এক এক করে সমস্ত চপগুলো কিন্তু আমি এভাবে রেডি করে নেব। খুব সুন্দর মতো করে কিন্তু ঢেকে নিতে হবে, ডিমটা যেন একদমই বাইরে বেরিয়ে না আসে। তো খুব ভালো মতো করে কিন্তু সমস্তগুলোই আমি কোট করে নিয়েছিলাম। আর সব চপগুলোই কিন্তু আমি সেম ভাবে রেডি করে নিয়েছি। তো আমার চপগুলো রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি বেসনের গোলাটা রেডি করে নেব। 1 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে টেস্ট অনুযায়ী লবণ দিলাম, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ আর হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, জিরের গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ, একদম অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা দিয়েছিলাম হাফ টেবিল চামচ। কালো জিরে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে। কালো জিরেটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর বেকিং সোডা মানে বেকিং পাউডার দিয়েছিলাম একদম 1 চিমটি পরিমাণে, একদম অল্প পরিমাণে বেকিং পাউডার দিতে হবে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। পানির পরিমাণটা কিন্তু ফার্স্টেই বেশি দিয়ে দেবেন না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। আর খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিতে হবে, বেসনটা যেন একদমই দানা দানা ভেবে না থাকে। তো দেখুন এইরকম ঘন করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। খুব বেশি পাতলা হলে কিন্তু কোডিংটা করা যাবে না। তো আমি ঘন করে রেডি করে নিয়েছি। এদিকে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে খুব সুন্দর মতো করে গরম করে নিতে হবে। এবার কি এক এক করে চপগুলো ভেজে নিতে হবে, ডিম আলুর চপটা। তো এই তো ব্যাটারের মধ্যে চুবিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে গরম তেলে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু খুব ভালো মতো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই কিন্তু ডিম আলুর চপ এভাবে রেডি হয়ে যায়। তো এভাবে খেতে কিন্তু বেশ ভালো হয়। তো বাড়িতে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। ঝটপট বানানো যেমন হয়ে যায়, খেতেও কিন্তু খুবই ভালো হয়। উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আমি ভেজে নেব। এই তো আমার ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এটা তুলে নিয়েছি। এবার আমি এক এক করে সবগুলোই কিন্তু ভেজে নিয়েছিলাম সেম ভাবে। এই তো আমার সবগুলোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে কতটা ইয়ামি লাগছে না? খেতেও কিন্তু খুবই ভালো হয় এভাবে বানিয়ে নিলে। তো ডিম আলুর চপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার খেতে এইভাবে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন খুব ভালো মতো করে কিন্তু রেডি হয়ে গিয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল।